মোড়টি আন্দোলনকারী ছাত্র জনতার দখলে চলে যায় এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সামরিক বাহিনীর সদস্যদের বিশাল একটা উপস্থিতি ছিল। বেলা 1টার পরে সায়েন্স ল্যাবের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এবং মৎস্য ভবনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা, এই দুই দিকের রাস্তা থেকে কয়েক হাজার ছাত্র জনতার মিছিল এখানে এসে পৌঁছায়। তখন সেনাবাহিনীর সদস্যদেরকে ফুল দিয়ে আন্দোলনকারীরা এই যে মোড়টি আছে সেই মোড়টিতে অবস্থান নেয়। তারা এই মোড়টি এখন সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেয় এবং এছাড়া এখানে সেনাবাহিনীর যে সামরিক বাহিনীর সদস্য রয়েছে তাদেরই শুধুমাত্র উপস্থিতি রয়েছে। তারা আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে সদস্যদের উপস্থিতি ছিল তারা এখন শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে অবস্থান নিয়েছে। তারা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এখানে অবস্থানটি ছিল সেই অবস্থানটি এখন এই মুহূর্তে আর নেই। তারা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিয়েছে। এখানে এখন শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারা আন্দোলনকারীদেরকে এখানে এই জায়গাটিতে পুলিশকে আক্রমণ করা থেকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এখানে বেলা 1টার পর থেকে আন্দোলনকারী ছাত্র জনতার যে মিছিল, আন্দোলনকারী ছাত্র জনতার যে স্রোত, সেই স্রোতটি শাহবাগের যে মূল চত্বর, শাহবাগের যে মোড়, সেই মোড়ে এসে অবস্থান নেয়। আন্দোলনকারী ছাত্র জনতা বলছেন এখন তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা যে তাদের রাজপথের যে দখল, রাজপথের যে অবস্থান, সেই অবস্থানটি ছেড়ে যাবে না। তারা বলছেন যে বর্তমান সরকার যেভাবে শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, বর্তমান সরকার যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তারা বলছেন এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো যৌক্তিক অধিকার নেই। তারা বলছেন যে এই সরকার যতক্ষণ না পদত্যাগ করবেন তারা ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন তাদের আজকে মার্চ টু ঢাকা যে কর্মসূচি রয়েছে যে কোনো মূল্যে তারা সেটি সফল করবেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজকে কেন্দ্রীয়ভাবে শাহবাগে এবং শহীদ মিনারে তাদের অবস্থান নেওয়ার কথা ছিল। বেলা 10টার পর থেকে তারা শহীদ মিনারে অবস্থান নেওয়ার চেষ্টা করে। তখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তাদের উপর চড়াও হয় এবং বেশ কয়েক ঘন্টা সেখানে সংঘর্ষ হয় এবং চাঙ্কার পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছে। কিন্তু এই শাহবাগ চত্বর যে রয়েছে, এই শাহবাগ চত্বরে পুলিশের যে অবস্থান ছিল সেই অবস্থানটি থেকে তারা সরে গেছে। তারা এই মুহূর্তে তারা শাহবাগের যে থানা রয়েছে সেই থানার ভেতরে অবস্থান নিয়েছে। এখানে সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা অবস্থান নিয়েছেন। তারা এখানে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, আন্দোলনকারীদের থেকে জানার চেষ্টা করব তাদের যে দাবি আন্দোলনকারীদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তাদের যে দাবি, আমরা চাই আমাদের দেশে কোনো রক্তপাত হবে না, আমরা চাই জনগণ শান্তিতে থাকবে, আমরা শান্তিতে থাকবো। বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমরা চাই প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, সে যেই দলই করুক। আমাদের দাবি নিরপেক্ষ দাবি, আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না, আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ করার সময় শোষণের মাধ্যমে আমরা শেষ হয়ে যাচ্ছি। আমরা চাই বৈষম্যবিহীন এইরকম একটা নিরপেক্ষ পরিস্থিতি, যেখানে প্রয়োজনে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলে আমরা সাধুবাদ জানাইতে রাজি আছি। সুতরাং আমাদের আন্দোলনকে কারো এজেন্ডা মনে করলে এটা ভুল হবে। অতএব আমরা মনে করি আজকে জনগণের বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশ আগামীকাল থেকে সম্পূর্ণ শান্ত হয়ে যাবে, আমরা এই দেশ গড়ব। আমি আহ্বান করব আন্দোলনকারী সরকারি ভবন কিংবা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর না করে সবাই শান্তির সাথে আমাদের এই বিজয় উদযাপন। যে এই সরকারের পদত্যাগ ছাড়া তারা রাজপথ ছেড়ে যাবেন না, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথে তাদের যে অবস্থান সেটি ধরে রাখবেন। আজকে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তারা এই শাহবাগ চত্বর এবং শহীদ মিনারে আসার কথা রয়েছে। তারা এই শাহবাগ চত্বরে এসে তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি হয়তো ঘোষণা করবেন। আজকে কারফিউ ছিল, সেই কারফিউর মধ্যেই ছাত্র জনতা, সামরিক বাহিনী, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল উপস্থিতির মধ্যেই তারা শাহবাগ চত্বরটি দখল করে নিয়েছে। শাহবাগ চত্বরে তারা দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে, তারা বলছেন তারা এখন যে বাংলাদেশ আছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান।